আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। জীবনযাত্রীর পাশে থেকে জীবনযাত্রীকে সাপোর্ট করছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে গুরুত্বপূর্ণ একটা টিপস দিব, যেটার মাধ্যমে আপনারা সহজে আপনারা যাদের টবে, ড্রামে যারা টমেটো গাছ চাষ করে তাদের জন্য অনেক উপকারী হবে। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে গাছের গোড়ার দিকে যে পাতাগুলো সেগুলো আপনারা ছাঁটাই করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ছাঁটাই করছি সেভাবে আপনারা প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু আপনারা ছাঁটাই করে দিবেন। আসলে ছাঁটাই করলে কি হবে, সেটা উপকৃত হচ্ছে আপনাদের যখন রোদের আলোটা পাবে সেটা কিন্তু গাছের গোড়াকে শক্ত করতে সক্ষম। আপনাদের কাছে যে টমেটো গাছগুলো থাকবে ছাদে রোপণ করেছেন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আপনারা এইভাবে আমার মতো করে ছাঁটাই করে দিবেন। তারপর যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনারা টুজি কাটিং করে দিবেন। আপনাদের গাছের যে মাথার অংশটা আছে সেটা আপনারা ব্লেড দিয়ে বা যেভাবে কেটে দিবেন। এটা টুজি কাটিং হয়ে গেল। আশা করছি এর ভিতর পরে যে কুড়িগুলো বেরোবে, ডোকাটা কিন্তু আপনাদের অনেক কুড়ি বের হবে। আপনারা আমার মতো করতে পারেন। আসলে টমেটো কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ একটি সবজি হিসেবে পরিচিত। টমেটোতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি3, বি6, বি7, বিটা ক্যারোটিন, লাইকোপেন। দেখতে পাচ্ছেন 1 চামচ হলুদ, যেটা আজকে প্রয়োগ করবো। কিভাবে প্রয়োগ করবো সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। প্রথমে 1 লিটার পানি নেবেন। পানি কিন্তু আপনার যে ফিল্টারটা থাকবে সেটার ভিতরে আপনারা 1 লিটার পানি দিয়ে সম্পূর্ণ করে নেবেন। দেখতে পাচ্ছেন 1 লিটার পানি। 1 লিটার পানির পরে আপনারা 1 চামচ যে হলুদটা নিয়েছেন সেটা আপনারা এটার ভিতরে দিয়ে দিবেন। এই যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দেওয়া শেষ। তারপর ফিল্টারটা আমি লক করে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে লক করেছি। তারপর কিন্তু আপনারা এটা একটু ঝাঁকিয়ে নেবেন যেন মিশ্রণটা ঠিকঠাক হয়, রেশিওটা যেন ভালো থাকে। তারপর কিন্তু আপনি এটা গাছে স্প্রে করে দিবেন। আমি যেভাবে স্প্রে করছি সেভাবে স্প্রে করে দিবেন। এটা কিন্তু ছত্রাকনাশক হিসেবে কাজ করবে। বা টমেটো গাছে যদি আপনার কোনো পোকামাকড় আক্রমণ করে থাকে সেটা কিন্তু আপনার এই হলুদের পানি যেটা, এটা কিন্তু আপনাদের অনেক কার্যকরী। তাছাড়া এটা প্রয়োগ করার পরে কিন্তু আপনাদের ফলন ইনশাল্লাহ বেড়ে যাবে। আমি যেভাবে বলছি আপনাদের প্রত্যেকটা গাছে এভাবে স্প্রে দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা নিয়মিত 7 দিন পর পর করতে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের গাছে ইনশাল্লাহ টমেটো ফুল বড় হবে, ঝরে পড়বে না। গাছ থেকে আপনারা কাঙ্ক্ষিত যে টমেটো সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।